আচ্ছা, দুই এক মিনিটের ব্যাপার, বেশি কিছু টাইম লাগবে না। আমি গো পার্টটা সেট আপ করে নিই। বাট লিনাক্সে বর্তমানে বেস্ট ওয়েস আমাকে যেটা লাগলো সেটা হলো জরিন ওয়েস। দেখি জরিনের একটা হচ্ছে প্রো ভার্সনের একটা আইএসও ফাইল আছে, যদি সেটা ক্লিয়ার থাকে, কোনো ভাইরাস না থাকে, তাহলে আমি আপনাদেরকে দিবনি ইউজ করার জন্য। বাট জরিন হচ্ছে মানে ভার্চুয়াল বক্সের মধ্যে না, মেন ওয়েসে আপনারা চালাইতে পারেন জরিন। মেন ওয়েসের জন্য উইন্ডোজের সব ফিচারই কাজ করে জরিনের মধ্যে, এবং উবুন্টু বেস তো ভালো এটা। তো আমরা এখন কি করব, গোল্যাংটাকে ইনস্টল করতে হবে। তার আগে হচ্ছে আচ্ছা, ওই কমান্ড পরে দিচ্ছি। আরে ব্যাশ আসে খালি আমার কাছে, ন্যানো ডট জেডএসএইচ আরসি। এই সিস্টেমটা পরের দরকার, বাট ওটা কপি করে ফেলছি, তার জন্য আগে দিতেছি। আচ্ছা, ইনস্টল করতে হলে আমাদেরকে কি এইটুকু কমান্ড কপি করলেই হবে। বাট লিনাক্সের এই ভার্সনে মেলা প্রবলেম দিবে, সমস্যা নাই, ফিক্স করাও দেখতে পারবেন, শিখতে পারবেন, এটা ভালো। এখন সোর্স ডট জেডএসএইচ আর সি দিলেই আমার গো চলে আসবে। তো গোলাংয়ের আজকে টুলস দেখবো আমরা, কি কি দেখবো। তার মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট টুলস, দুই তিনটা আছে। একটা হচ্ছে হ্যাকক্রলার, তার মধ্যে আরেকটা হচ্ছে জিএফ প্যাটার্নস। এগুলো কেন কাজে লাগে সেটা আমি দেখাবো। আরেকটা জিনিস কি, গাও, গাওটাও দরকার, গাও এটা। তো প্রথমে আমরা গাও দিয়ে শুরু করি, এই গাওটা হচ্ছে ইয়া করতে পারে নাকি, ইনস্টল করতে পারে নাকি নতুন ভার্সনে, কিছু তো ইস্যু থাকবে। তো এই টুলসগুলো যেহেতু গোলাং এর, খুব সহজে আমরা ইনস্টল করতে পারবো। এই যে দেখেন, গো ইনস্টল দিয়ে করতে পারবো। যে কোনো জায়গা থেকে যদি আমরা হচ্ছে দিই, অবশ্যই এটা ইয়া করতে হবে। ওকে, তারপরে হচ্ছে হ্যাক ট্রলারটা কই। আচ্ছা, ধরেন কোনো কারণে আপনার গোল্যাং ভার্সনে প্রবলেম করে অনেক সময়, তো আমরা যদি এই কমান্ড দিয়ে না পারি, কথার কথা আমি হচ্ছে গো ইনস্টল দিয়ে না করতে পারি, সেক্ষেত্রে কিভাবে করতে পারি সেটা দেখাচ্ছি। আগে এটা একটু ইনস্টল দিয়ে নিই, তাহলে পার্থক্য মানে কোনো পার্থক্য নাই সেটা বুঝতে পারবেন। এক্ষেত্রে ওয়ে ব্যাক ইউআরএলস দিলে এই ইস্যুটা আসবে আই থিঙ্ক, তাহলে ওয়ে ব্যাক ইউআরএলটাও দেখাতে পারবো, সমস্যা নাই। ওয়ে ব্যাক ইউআরএল গাও, এই দুটার কাজই সেমই, হ্যাকক্রলারও অলমোস্ট সেম, বাট হ্যাকক্রলার হচ্ছে একটু বেস্ট, আমাকে ভালো লাগে বেশি হ্যাকক্রলার। এপিটি কালি লিনাক্সের মধ্যে বাই ডিফল্ট দেওয়া আছে, সুডো এপিটি ইনস্টল হ্যাকক্রলার দিলেই হতো। এগুলোর কাজ তো আমরা দেখবো, বাট ইনস্টলেশন দেখি আগে। ধরেন এখন হ্যাকট্রলারকে আপনি ইনস্টল করতে পারতেছেন না কোনোভাবেই, গো ইনস্টল দিয়ে কিভাবে এটাকে আপনি নিতে পারেন। এখানে দুইটা প্রসেস আছে, একটা ম্যানুয়ালি আর একটা বিল্ড প্রসেস। ম্যানুয়ালি প্রসেস কি, বিল্ড প্রসেস কি, এটাও দেখাচ্ছে। তো বিল্ড প্রসেস হচ্ছে যে আপনার রিলিজেস, এই রিপোজিটরির পাশে যে আপনি যদি রিলিজেস যদি লেখেন, ওরা একটা পেজে নিয়ে যাবে। এখান থেকে আপনি সোর্স কোড আছে, টার ফাইল আছে, এবং হচ্ছে কি সোর্স কোড টার ফাইল, এটা না, এটা মানে বিল্ড করা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এখানে বিল্ড করা নাই নাকি। আচ্ছা, সোর্স কোড ডট জিপ, এটাতে কি আছে দেখি তো, বিল্ড করা থাকার কথা।
আনজিপ hackcaller.zip। আচ্ছা কি কি আছে দেখি এখানে, সিডি hackcaller, তো hackcaller মধ্যে কি আছে দেখেন, এই ফাইলগুলো আছে। এই ফাইলগুলো কোথায় আছে, এই ফাইলগুলো কোথায় পাচ্ছি আমরা, এই ফাইলগুলো পাচ্ছি কোথায়, সোর্স কোডটা এটার মধ্যে আছে না, গো সাম, গো hackcaller, গো মোড, ডকার ফাইল, এই টাইপের জিনিসগুলো লেখা আছে না, সেম জিনিসগুলো কিন্তু এখানে পাচ্ছি। মেইন ডট কই, আচ্ছা দাঁড়ান একটু ওয়েট করি, আমরা একটা জিনিস চেক করি তারপর বলতেছি বিল্ড। আচ্ছা এখানে মেইন ডট গো এর জায়গায় ওরা চেঞ্জ করে দিছে। এখন গেলে hackcaller আমরা দেখতে পারবো। বিষয়টা কি একটু ভেঙে বুঝাই, তার আগে একটা টুলস নিই, যে টুলসটা আমি মানে ম্যানুয়ালি হচ্ছে বিল্ড করতে চাই। কোন টুলসটা নিব, ওয়েব্যাক ইউআরএলসটা। তাহলে এটা এই গো বিল্ড কমান্ডের কাজ কি এটা আপনারা বুঝতে পারেন। ওয়েব্যাক ইউআরএলস, মেইন ডট গো, আচ্ছা কিন্তু এখানে অ্যাড করা নাই স্ক্রিপ্টস, রিলিজেস, এটা দেখতে পারবো আমরা, রিলিজেস আছে, রিলিজেস 100% থাকবে। এই যে দেখেন এটা এই টুলসটার কিন্তু দেখেন এখানে এখানে অলরেডি তৈরি করা আছে, এটা বিল্ড করা আছে, আপনাদেরকে মেক করার কোনো দরকার নাই। যদি টুল যে কোনো টুলসে রিলিজেসে গেলে কি দেখবেন যে টুলসটা সোর্স কোড না, মানে বিল্ড করা আছে কিনা। আমার সিস্টেম হচ্ছে কি AMD 64, এটা কি ফ্রি বিএসডি, আমাদেরকে ফ্রি বিএসডি, এটা আমাদের হচ্ছে লিনাক্স, কিন্তু এটা 386 লিনাক্সের AMD 64, এটা আমাদের মেশিনের সাথে যায়। তো আমি এটা ডাউনলোড করি, দেখি এটার মধ্যে কি পাই, এটার মধ্যে কি আছে একটু দেখি। এটাকে এখন এক্সট্রাক্ট GTGZ, এটাকে এক্সট্রাক্ট করবো কি করে, টার -XZVF, দেন হচ্ছে আমার ফাইলের নাম যেটা আমি এক্সট্রাক্ট করতে চাচ্ছি। তো এটা আসলে কি একটু দেখে আসি চলেন। দেখেন ওয়েব্যাক ইউআরএলস একটা বিল্ড একটা ফাইল এখানে অলরেডি টুলস তৈরি করা আছে। এটা কি ওয়েব্যাক ইউআরএলস দি, দেন হচ্ছে -h দি, দেখেন ওর কিন্তু সম্পূর্ণ দেখাবে, মানে যে জিনিসটা আপনি গো ইনস্টল করে ডাউনলোড করতেছেন সেটা এখানে বিল্ড করাই আছে অলরেডি। রিলিজের মধ্যে আপডেটটা বিল্ড করা থাকে, যার কারণে আমরা গো ইনস্টল করার সময় দেখেন পাশে লেখা থাকে লেটেস্ট, ঠিক আছে, পাশে কি লেখা থাকে লেটেস্ট, আমি দেখাই, এই যে দেখেন লেটেস্ট লেখা আছে, @latest, ঠিক আছে, শুধুমাত্র এই কারণে। যদি কোনো টুলস এভাবে রিলিজে না পান কি করতে পারেন আপনারা, গিট ক্লোন করে নিতে পারেন। গিট ক্লোন, ধরেন আমার এই টুলসটা কোনোভাবে আমি হচ্ছে চালাইতে পারতেছি না বা রিলিজেও পাচ্ছি না, গো ইনস্টল করেও আমার ভার্সন এরর দিতেছে, ওই এটা দিলেও ভার্সন এরর দিতেছে, তাহলে কি করব আমি সুন্দর করে চইলা যাব, যে কোনো একটা ডাইরেক্টরির মধ্যে একটা গিট ক্লোন করব, সেটাকে গিট ক্লোন করলাম, ক্লোন হোক, হয়ে গেছে। এখন কি করব, হ্যাকক্রলার নামের হচ্ছে আমার হচ্ছে এটা ইয়া হয়েছে, এটার মধ্যে দেখেন মেলা ফাইল, সেম ফাইলই আছে কিন্তু সোর্স কোডের মধ্যেও ছিল। আমি জাস্ট গো বিল্ড এই কমান্ডটা আমাকে দিতে হবে। এই গো বিল্ড কমান্ড দেওয়ার আগে অবশ্যই মেইন ডট গো ফাইলটার মধ্যে থাকতে হবে। এখানে হ্যাকক্রলার ডট গো এটাই হচ্ছে মেইন ডট গো ফাইল, যার কারণে গো বিল্ড দেওয়ার সাথে সাথে এটা বিল্ড হয়ে যাচ্ছে, নাহলে মেইন ডট গো ফাইলটা খুঁজবেন সবসময়। দেখেন এখানে হ্যাকক্রলারটা বিল্ড মানে হচ্ছে বাইনারিটা বিল্ড হয়ে গেছে, হ্যাকক্রলার দিয়ে আমরা -h, আরে দেখছেন হয়ে গেছে। এখন এই টুলসটাকে আমি কিভাবে হচ্ছে চালাইতে পারি, এখানে রাখলে তো চলবে না, সব সময় যে কোনো টুলস যদি কম্পাইল হয়ে যায় সেই টুলসটাকে কি করতে হয় জানেন, গোল্যাং এর একটা ডাইরেক্টরি আছে, কোন ডাইরেক্টরি, আমার ওয়েব্যাক ইউআরএল কিন্তু আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো, দেখি তো ওয়েব্যাক ইউআরএল করতে পারবো, পারছি না। কিন্তু ধরেন আমি ওয়েব্যাক ইউআরএল কে যদি এখান থেকে কাট করলাম, করার পরে
আমার হোম ডাইরেক্টরি বা রুট ডাইরেক্টরির মধ্যে যে দেখতে হবে গো ডাইরেক্টরিটা কোথায়, এখানে গো ডাইরেক্টরি কোথায়, এই যে গো এর মধ্যে যে বিনের মধ্যে গেলে আমি এইখানে পেস্ট করে দিলে আমার এই টুলসটা আমি যে কোনো ডাইরেক্টরি থেকে অ্যাক্সেস করতে পারবো। দেখেন আমি এটা গোটাটা অ্যাক্সেস করতে পারছি না, করতে পারছি। জাস্ট কম্পাইল ফাইলটাকে বিনের মধ্যে নিয়ে যেতে হবে, গো বিনের মধ্যে। এটা ইউজার বিনের মধ্যে দিলে হয়তো, কিন্তু আমি কেন গো বিনের মধ্যে দিলাম, কারণ এটা গোল্যাং থেকে এই টুলসটা তৈরি, গোল্যাং দিয়ে এই টুলসটা তৈরি করা হয়েছে যার জন্য। ঠিক আছে, তো আমাদের অলমোস্ট এই পার্টটা ক্লিয়ার। বা কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমরা গাও পাচ্ছি, পাশাপাশি জিএফ প্যাটার্নসটা আমরা কোনো ডাউনলোড করতে পারি, তো জিএফ প্যাটার্নসটাকে হচ্ছে আমরা ইনস্টল করি। ইন্ডিয়ান লিট এটার মধ্যে হচ্ছে সব প্যাটার্নসগুলো রাখা আছে, আর টমনম নামের এটার মধ্যে হচ্ছে মেন টুলসটা আছে। তো জিএফটাকে দেখে আমরা ইনস্টল করতে পারি কিনা, না কোনো প্রবলেম হয়। গো গেট এটা অনেক পুরনো ইউটিলিটি দেওয়া আছে, এটা চলবে না। গো গেট কখনো চলে না, গো এর পরে কখনো গেট চলে না, এখন আর গেট চলবে না। আমি এটুকু কপি করলাম, করার পরে আমি কি করছি, গো ইনস্টল আমার রিপোজিটরির লিংক। দেখেন আমাকে কি বলছে, অটোমেটিকলি বলছে এটা না, আমি এটা দিয়ে দিই, দেখি হয় কিনা, হবে না। হচ্ছে, বাহ হয়ে গেছে। তো আমি যদি ভুল কিছু দিই আমাকে কমান্ড লাইন দেখিয়ে দিবে। হ্যাঁ, জিএফ একটা খুব বেস্ট টুলস বলা যায়। ঠিক আছে, তো আমি যে কোনো জায়গাতে জিএফ